নিউ ইয়র্কের সাবওয়ে নেটওয়ার্ক এখন যেন আতঙ্কের নগরী। সম্প্রতি ব্রঙ্কসে ৬ নম্বর ট্রেনের প্ল্যাটফর্মে এক যাত্রীকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, বাঁচার চেষ্টা করলে তাকে অমানবিক লাথি মারার মতো ঘটনাও ঘটেছে। বিস্তারিত আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফারজানা আফরোজ। নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায় সাবওয়ে ট্রেনের যাত্রীদের ওপর একের পর এক হামলার ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিকতম ঘটনায় পূর্ব ১৪৯ নম্বরের স্ট্রিট স্টেশনে এক ৩৯ বছর বয়সী ব্যক্তিকে চলন্ত ট্রেনের রেললাইনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে উত্তরমুখী ৬ নম্বর ট্রেনের প্ল্যাটফর্মে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, হামলাকারী কোনো প্রচারণা ছাড়াই ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলে দেয়। ভুক্তভোগী যখন জীবন বাঁচাতে পুনরায় প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন, তখন পাষণ্ড হামলাকারী তাকে আবার লাথি মেরে নিচে ফেলে দেয়। সৌভাগ্যবশত মারাত্মক আহত হলেও ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে হাসপাতালে স্থিতিশীল রয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর ঠিক এক সপ্তাহ আগে ১৯ এপ্রিল হান্টস পয়েন্ট অ্যাভিনিউ স্টেশনে আরও এক ব্যক্তিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। ছবিতে হামলাকারীকে কালো হুডি এবং স্নিকার্স পরা অবস্থায় দেখা গেছে। ব্রঙ্কসের একই সাবওয়ে লাইনে একের পর এক হামলার ঘটনায় সাবওয়ে নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। নিউ ইয়র্ক পুলিশ এই ঘটনায় জড়িতদের ধরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের সাহায্য চেয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রেফতার না হওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ জানিয়েছে, যারা অপরাধীদের সম্পর্কে তথ্য দিতে পারবেন তারা যেন NYPD এর ক্রাইম স্টপার্স হটলাইনে 1-800-577 টিপস নম্বরে কল করে যোগাযোগ করেন।